হাইয়া আলাস সালাহ, কে আসো রে, কে আসো রে, কে আসো, তোমরা সলাতের দিকে এসো, তোমরা সলাতের দিকে এসো, তোমরা সলাতের দিকে এসো। আজকে আমরা সেই সলাতের ডাকে আমরা সাড়া দিই না, আজকে সেই সলাতের ডাকে আমরা সাড়া দিই না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য, হাইয়া আলাল ফালাহ, তোমরা যদি সফলতা হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি সফলতা হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমরা নামাজে এসো, নামাজে এসো। তোমরা যদি সফলতা হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তাহলে তোমরা নামাজের দিকে এসো। তারপরে ফজরের সালাতে আজান দেওয়া হয়, কি বাক্য বলা হয়, কোন বাক্য বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমরা আরামের বিছানাকে হারাম করে আমার কাছে চলে এসো। তোমাদের আরামের বিছানাকে ছেড়ে হারাম করে চলে এসো। তোমরা ওই সুন্দর গদিকে ছেড়ে, পালং ছেড়ে, সুন্দর বালিশ বিছানা ছেড়ে তোমরা আমার কাছে এসে হাজির হও, আমার গুণগান করো। আজকে আমরা সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি না। কেন? আমরা এই বাক্যগুলো সবাই জানি, যার বুদ্ধি রয়েছে, যার কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ জ্ঞান রয়েছে, সবাই এই বাক্যগুলোর মানে জানি। আজান মানে সলাতে যেতে হবে, আজান মানে মসজিদে যেতে হবে, আজান মানে আল্লাহর সাথে কথাবার্তা বলতে হবে, আজান মানে কি করতে হবে? আল্লাহর সাথে লেনদেনের কথা বলতে হবে। আমরা মানুষ হয়েও আজকে সেই বাক্যগুলো আমরা বুঝি না, এবং ওই বাক্যর দ্বারাতে আমরা মসজিদেও যেতে পারি না। ওই বাক্যর দ্বারাতে আমরা মসজিদে যেতে পারি না, এবং বাক্যগুলো আমরা মানেও বুঝতে পারি না। তাই আমি আগেই বলেছি যে এই মানুষ সবচাইতে উত্তম মানুষ। এই পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো পৃথিবীতে জীব রয়েছে, সবচাইতে উত্তম হলো এই মানুষ। তবুও এই মানুষ চতুস্থ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, খারাপ। আপনাকে প্রমাণ করে দেব। আপনার ঘরে একটা মুরগি আছে, আপনার ঘরে একটা গাভী আছে, আপনার ঘরে একটা ছাগল আছে, আপনার ঘরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওই মুরগিটাকে যখন মুরগির ভাষায় বলা হবে, মুরগির ভাষায় যখন মা বোনেরা চাল দিতে যাবে, তখন তি 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 বলে ব্যবহার করে, বাক্য ব্যবহার করে, তি তি বলে ভাষা প্রয়োগ করে, এবং মুরগি বুঝতে পারে আমার মালিক আমার উপকারের জন্য, আমার খিদার মিটাবার জন্য, আমার রোজির জন্য আমার মালিক আহ্বান করছে। মুরগিটা বেড়াতে না থেকে, অন্য কোথাও না থেকে কি করে? বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আমার ভালাইয়ের জন্য, আমার কামিয়াবির জন্য আমার মালিক আমাকে ডেকেছে। একটা ছাগলকে আপনি ডাকবেন ছাগলের ভাষাতে আয় আয়, কিংবা যেইগুলো ছাগলকে ডাকা হয় আরু বলে, সেই ভাষা, একটা ভাষা অজ্ঞ ছাগল সেই ভাষাটা বুঝতে পারে মালিকের ভাষা বুঝতে পারে, এবং মালিকের কাছে সে চলে আসে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা আমাদের আল্লাহর কথা, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারছি না, আল্লাহর রসুলের ডাকে আমরা সাড়া দিতে পারছি না। এই জন্যই আমি প্রথমে বলেছি যে আমরা চতুস্থ প্রাণীর চাইতো আমরা মানুষ নিকৃষ্ট। বন্ধুগণ, ভাই আমার, বাবাজি আমার, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমরা এই যে অবুঝ জানোয়ারগুলো রয়েছে, অবুঝ ছাগল রয়েছে, অবুঝ গাভী রয়েছে, এদের চাইতে আমাদের কি বুদ্ধি কম আছে? অবশ্যই বেশি আছে। অথচ আজকে
সেই ছাগল তার মালিকের কথা বুঝতে পারলো, মুরগি তার মালিকের কথা বুঝতে পারলো, গাভী সেই তার মালিকের কথা বুঝতে পারলো, একটা বিড়াল সেই তার মালিকের কথা বুঝতে পারলো। কিন্তু আমাদের এত সুন্দর একটা দিমাগ আছে, এত সুন্দর বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা এত কোরআন হাদিস জানার পরেও আজকে আমরা আমাদের মালিকের ডাকে আমরা সাড়া দিতে পারি না।